হ্যালো লার্নার্স। তো আজকে ওজোনোলিসিস রিয়াকশনের ফার্স্ট ক্লাস, যে এই ক্লাসটাই কিন্তু চ্যানেলে আপলোডেড অবস্থায় থাকবে। আর বাদবাকি পরের ক্লাসগুলো থার্ড সেমিস্টার কমপ্লিট হওয়ার পর সব ক্লাসগুলোই আনএনলিস্টেড হয়ে যাবে, কারণ যারা আমার কাছে পার্সোনালি স্টাডি করবে তাদেরকে প্রত্যেকটা ভিডিও পার্সোনালি সেন্ড করা হবে। কোনো ভিডিওই আর তোমার এরকম ফ্রি থাকবে না, ঠিক আছে? যাই হোক, কেন আমি ফ্রি রাখছি না এটার একমাত্র কারণ যে দেখো, ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই পড়াশোনা করে। এই জায়গায় আমি অনেক দিন ক্লাসগুলোকে ফ্রি রেখেছিলাম, ঠিক আছে, বাট এখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার কাছে পার্সোনালি স্টাডি করলে আমি মনে হয় আর একটু বেড়ে পারবো তাদেরকে। চিন্তা করো না, অনেক কম পয়সায় কিন্তু আমি পার্সোনালি স্টাডি করিয়ে থাকি, ঠিক আছে? তো তাই জন্যই আমি ভেবেছি যে ফার্স্ট ক্লাসগুলো অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে তোমার ইউটিউবে আপলোড করে দেওয়া থাকবে। অ্যান্ড তার পরের ক্লাসগুলো যেগুলোতে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবো অ্যান্ড মেকানিজমস হবে, অনেক হায়ার লেভেলের হায়ার স্ট্যান্ডার্ডের ব্যাপার স্যাপার হবে, যেগুলো অনার্স স্ট্যান্ডার্ডের অবশ্যই। তো সেইগুলো আমি কিন্তু পার্সোনালি যারা আমার কাছে পড়বে তাদেরকে অবশ্যই পার্সোনালি টট করব, পার্সোনালি টিচ করব, অ্যান্ড তাদেরকে এই ভিডিওগুলোও অ্যাজ আ ব্যাকআপ দেওয়া থাকবে, ঠিক আছে? বাট ভিডিও কিন্তু চ্যানেলে আসতেই থাকবে। আবার ফোর্থ সেমে ভিডিও আসবে, তখন থার্ড সেমেরগুলো আনলিস্টেড থাকবে। ক্লাস ওয়ানগুলো অবশ্যই তোমার দেখা যাবে। ওকে, তো চলো বেশি না বকে আর স্টার্ট করা যাক ওজোনোলিসিস রিয়াকশন। যারা আমার কাছে পার্সোনালি স্টাডি করতে চায়, আমি আবারও বলছি, kmor2110@gmail.com গিয়ে আমাকে একটা পিন করবে, আমি অবশ্যই তাদেরকে যোগাযোগ করব খুবই তাড়াতাড়ি করে। ওকে, তো চলো, যেটা মেন ব্যাপার সেটা হলো ওজোনোলিসিস রিয়াকশন। তো এখানে প্রথমে আমাদের কিছু একটু লিখে নিতে হবে, আগে তোমরা একটু লিখে নাও। ওকে, যারা আমার কাছে পার্সোনালি পড়বে তাদেরকেও আমি এটা লেখাবো, অ্যান্ড তাদেরকে আরও ভাস্টভাবে একটু বলবো, একটু ক্লিয়ারভাবে বলবো, অ্যান্ড তাদেরকে আরও সহজভাবে বলবো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। যারা পড়বে তারা অবশ্যই kmor2110@gmail.com গিয়ে যোগাযোগ করো। ওকে, আমি ক্লাস 11-12 কেমিস্ট্রি অ্যান্ড ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেমের কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি পড়িয়ে থাকি। মাঝে মাঝে ইনঅর্গ্যানিকও পড়াই, যদি তোমাদের চাহিদা তাহলে অবশ্যই আমি তোমাদের ইনঅর্গ্যানিকটাও পড়িয়ে দিতে পারবো। বাদ বাকি ইনঅর্গ্যানিকের কনসেপ্ট, যদিও ইনঅর্গ্যানিকের ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটি রয়েছে ফার্স্ট সেমের, ইনঅর্গ্যানিকের ইন্ট্রোডাক্টরি কনসেপ্টগুলোই আমি এখন ছেড়ে রেখেছি। বাদ বাকি সবগুলো আমার কাছে আছে, ভিডিওগুলো আমি আনলিস্টেড করে রেখেছি। যারা পার্সোনাল স্টাডি করবে তারা কিন্তু ভিডিওগুলোকে পেয়ে যেতে পারবে। ওকে, চলো তাহলে কী লিখতে হবে? O3 ইজ ইলেকট্রোফিলিক ইন নেচার। এখানে ওজোনোলিসিস রিয়াকশন পড়ছি, এখানে O3 দিয়ে কাজ হবে, যেখানে O3টা একটা ইলেকট্রোফিলিক ইন নেচার, ঠিক আছে? whereas অ্যালকেন or alkynes are electron rich species. Thus in presence of CCl4 solvent, ঠিক আছে, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্ট, alkene or alkyne readily reacts with O3 to form an initial ozonide তার মানে প্রথমে কি ফর্ম হবে? ওজোনাইড, বোঝা গেল? via 1,3 dipolar cycloaddition, ওকে, কোনটাকে 1,3 ডাইপোলার সাইক্লোঅ্যাডিশন বলে সেটাও তোমাদের বলবো। ওকে, ফুল স্টপ। সাচ ইনিশিয়াল ওজোনাইড ইজ কল্ড মোল ওজোনাইড, ঠিক আছে? তাহলে এই ইনিশিয়াল ওজোনাইড যেটা কিনা ফর্ম হয় সেটাকে আমরা কি বলে থাকি? মোল ওজোনাইড। আচ্ছা, now the resulting mole ozonide further decomposes to form a carbonyl species। আবার এই মোল ওজোনাইডটা ডিকম্পোজ করে একটা কার্বনিল স্পিসিস বানানোর জন্য, ঠিক আছে, অ্যালডিহাইড অর কিটোন অ্যান্ড আ জুইটার আয়ন, অ্যান্ড একটা জুইটার আয়ন বানায়। কার্বনিল স্পিসিস একটা, আর একটা বানায় কি? জুইটার আয়ন। স্টপ। Again both the species reacts with each other to form an ozonide,
এগেইন বোথ দ্য স্পিসিস রিঅ্যাক্টস উইথ ইচ আদার টু ফর্ম অ্যান ওজোনাইড। তারপর আবার ওই কার্বনিল কম্পাউন্ডটা আর ওই যে জুইটার আয়নটা ফর্ম হলো, এই জুইটার আয়ন আর কার্বনিল কম্পাউন্ড আবারও রিঅ্যাক্ট করে আর একটা ওজোনাইড বানায়। ওকে, তাহলে আমরা আগে জেনারেল মেকানিজমটা দেখে নিই, ওটা তোমরা আগে লিখে নিলে, এবার জেনারেল মেকানিজম দেখব। দেখো আমি এখানে একটা অ্যালকিন আঁকলাম, ঠিক আছে। এবার আমরা তার নিচে ওজোনাইডটা আঁকবো। ঠিক আছে, এটা ও মাইনাস ও প্লাস। রিয়াকশানটা কিভাবে প্রসিড করে ভালো করে দেখো। রিয়াকশানটা অ্যাকচুয়ালি প্রসিড করে এইভাবে। ওকে, অর্থাৎ এই মাইনাস চার্জটা কার্বনের এখানে গেল, তখন ডবল বন্ডটা খুলে অক্সিজেনকে অ্যাটাক করলো, এইটা ডবল বন্ডটা খুলে এখানে গেল। এটার তুমি যদি ড্রাইভিং ফোর্স বলো তো আমি অবশ্যই বলবো যে অ্যালকিন এটা একটা ইলেকট্রন রিচ স্পিসিস, মানে এটা ডেল প্লাস চার্জ ক্যারি করছে, এই এটার মাইনাস আই এফেক্ট আছে বলে ডবল বন্ডে, যদিও অ্যালকিন তো তোমার কার্বনটা ডেল প্লাসই থাকে তোমরা জানো, তো তাই মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করছে। ডবল বন্ডটা অবশ্যই এটা পাই বন্ড খুলে গিয়ে অক্সিজেনের ঘাড়ে যাচ্ছে, তখন এই পাই বন্ডটা খুলে গিয়ে এই অক্সিজেনের প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, কারণ তখন এই অক্সিজেনটা প্লাস হয়ে যাচ্ছে, তাই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, তখন এটাও ঠিক হয়ে যাচ্ছে, এটাও ঠিক হয়ে যাচ্ছে। আবার দেখো এইটাও ঠিক হয়ে যাচ্ছে, মানে তিনটে অক্সিজেনই নিউট্রাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবারও যদি তুমি এইভাবে করো, অর্থাৎ মানে তোমার আমি যেটা বলতে চাইছি যে এই O3-র তো দুটো রেজোনেটিং স্ট্রাকচার হয়, O3-র দুটো রেজোনেটিং স্ট্রাকচার, ওপরেরটা আমি একটা দেখালাম। ওকে, ওপরেরটা আমি একটা দেখালাম, ঠিক আছে। দেখো আর একটা রেজোনেটিং স্ট্রাকচার হয়, একটা O মাইনাস আর একটা O প্লাস, এইভাবে, ঠিক আছে। এরকম একটা রেজোনেটিং স্ট্রাকচার হয়। তো এটার ক্ষেত্রেও একইভাবে ওই এইভাবে রিয়াকশন মেকানিজমটা দেখাতে হবে। এটা গিয়ে এখানে অ্যাটাক করলো, তখন এটা গিয়ে এই অক্সিজেনে অ্যাটাক করলো, তখন এইভাবে তোমার বোঝা গেল। তো এই দুটো থেকেই আমরা সেম প্রোডাক্ট পাবো, এই দুটো থেকেই আমরা সেম প্রোডাক্ট পাবো, সেটা হলো 1,3 সাইক্লো অ্যাডিশন, যে জিনিসটা আমি তোমাদের একটু আগে লেখালাম সেই জিনিসটাই আমি বলতে চাইছি, যে 1,3 সাইক্লো অ্যাডিশন হচ্ছে, 1,3 সাইক্লো অ্যাডিশন হচ্ছে। আই থিঙ্ক ফোকাস ক্লিয়ার, হ্যাঁ ফোকাস একদম ক্লিয়ার। ওকে, 1,3 সাইক্লো অ্যাডিশন হচ্ছে। তো 1,3 সাইক্লো অ্যাডিশন হওয়ার পর যেটা তৈরি হচ্ছে সেটা ভালো করে দেখো, যে দেখো এই বন্ডটা এখানে যাচ্ছে, মানে ও এর সাথে এই কার্বনের একটা বন্ড তৈরি হচ্ছে। আমি না উপরে করেই এটা লিখছি কারণ, আচ্ছা দেখো এই বন্ডটা খুলে গেছে, একটা পাই বন্ড খুলে গেছে, পাই বন্ডটা খুলে গিয়ে কার সাথে বন্ড করেছে না অক্সিজেনের সাথে বন্ড করেছে। আবার এই অক্সিজেনের সাথে আর একটা বন্ড হয়েই ছিল, আবার এই অক্সিজেনের সাথে এই কার্বনটার বন্ড হয়েছে, তাহলে এই অক্সিজেনের সাথে এই কার্বন দিয়ে এই হলো। অ্যান্ড দিস ইনিশিয়াল ওজোনাইড ইজ কল্ড মোল ওজোনাইড। মোল ওজোনাইড, মোল ওজোনাইড, ইনিশিয়াল ওজোনাইড অর্থাৎ মোল ওজোনাইড। এবার এই মোল ওজোনাইড থেকে বলছে যে দেখবে আমি লিখে দিয়েছি যে একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে, আর একটা তৈরি হবে কি, যে তোমার জুইটার আয়ন, ঠিক আছে। এই জুইটার আয়ন বা কার্বনিল কম্পাউন্ডটা আমরা কিভাবে পাবো সেটা তোমাদের ভালো করে দেখতে হবে। দেখো রিয়াকশানটা দুভাবে এগোতে পারে, একটা এখানে গেল দিয়ে এটা খুলে গেল, এটা একটা হতে পারে, আর একটা হতে পারে সেটা আমি অন্য কালি দিয়ে দেখাবো, ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি। ধরো এইটা এইখানে গেল, এই বন্ডটা খুলে গিয়ে এই অক্সিজেনের ঘাড়ে গেল, এরকমভাবে একটা হতে পারে, ঠিক আছে। এই দুটোভাবে রিয়াকশানটা হতে পারে, তার জন্য আমি দুভাবে প্রোডাক্টটা দেখাবো। একটা দেখাবো ওই দিকে যেটা ব্ল্যাক দিয়ে, আচ্ছা ব্ল্যাকটাই আগে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো
তাহলে এই জিনিসটা যদি এদিকে যায় তাহলে এটা সি ডবল বন্ড ও তৈরি হচ্ছে, দেখো সি ডবল বন্ড ও, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হলো, তার সাথে একটা জুইটার আয়ন তৈরি হবে। দেখো জুইটার আয়ন যেটা তৈরি হবে না, সেই জুইটার আয়নটা যেটা তৈরি হচ্ছে, সেই জুইটার আয়নটা দেখো এই দিকে তৈরি হচ্ছে, অর্থাৎ এইটা বন্ডটা খুলে এইদিকে যাচ্ছে, তার মানে এই ও এর ঘাড়ে যাচ্ছে। তাহলে সি এর, আমি ব্ল্যাকটার দিকে নজর দিতে বলছি তোমাদের, হ্যাঁ। তাহলে দেখো সি এর মাথায় একটা প্লাস হবে, হবে কি না সেটা তোমরা পরে বুঝতে পারবে। দেখো সি এর বন্ডগুলো খেয়াল করো, হলো দেখো তো তিনটে বন্ড হয়েছে কার্বনের, হয়েছে কি না, তিনটে বন্ড হয়েছে কি না কার্বনের, তাই জন্য কিন্তু এটা তোমার প্লাস, এটা মাইনাস হলো। ঠিক এইভাবেই যদি আমি কি বলবো ব্লু ইঙ্কেটটা দেখি, তাহলে দেখো এই বন্ডটা এখানে যাচ্ছে, তাহলে কি হবে সি ডবল বন্ড ও প্লাস একটা জুইটার আয়ন তৈরি হবে। জুইটার আয়নটা কীরকম হবে, যে ওই দিকটায় হবে। আচ্ছা আমি ওটাকে না প্লাসটা নিচে না লিখে সাইডে লিখছি, যে হলো, তাহলে এই কার্বনটা হলো গিয়ে প্লাস, কার্বনটা হলো প্লাস, ঠিক আছে। আচ্ছা এইটাই হলো মেন কমপ্লিট ব্যাপার, ঠিক আছে। এইভাবেই হচ্ছে তোমার ওজোনাইড ফর্ম হয়, অ্যান্ড এরপরে এটা তো তৈরি হলো তোমার মৌল ওজোনাইড, ঠিক আছে। আর এটা তো তৈরি হলো একটা কার্বনিল কম্পাউন্ড, একটা জুইটার আয়ন, কার্বনিল কম্পাউন্ড একটা জুইটার আয়ন, দুদিক দিয়েই হতে পারে, দুটোই ঠিক, এটা আর ওটা, ঠিক আছে। এখানে তুমি মাঝে লিখে দিতে পারো অর, কারণ এটা আর ওটা যে কোনো একটা তুমি দেখাতেই পারো এক্সামে, ওকে। তো এবারে এখানে দেখো যে যদি এই অ্যালকিনটা যদি সিমেট্রিক হয়, তাহলে কিন্তু তুমি যে কোনো একটা দেখাতে পারো, ঠিক কি না, ভালো করে বুঝে দেখো। যদি এই অ্যালকিনটা সিমেট্রিক হয়, অর্থাৎ এদিকে CH3 এদিকে CH3 এদিকে CH3 এদিকে CH3, তাহলে কিন্তু এই ওজোনাইড যেটা আমরা পাবো মূল ওজোনাইডটাও, এটাও সিমেট্রিক পাবো। ইভেন ইফ যে কার্বনিল কম্পাউন্ড পাবো আর জুইটার আয়ন পাবো, সেটা দুটোর দিক দিয়ে যদি রিয়াকশান দেখায়, তাহলে দুটো দিক দিয়ে সেম কার্বনিল কম্পাউন্ড আর সেম জুইটার আয়ন পাবো। কিন্তু যদি এখানে গ্রুপসগুলো বা অ্যাটমগুলো আলাদা আলাদা থাকে, তাহলে কিন্তু আমরা একটা সিমেট্রিক অ্যালকিন পাচ্ছি না। প্রথমে সিমেট্রিক অ্যালকিন আমাদের গিভেন নয়, তাহলে তখন কি হবে, এই কার্বনিল কম্পাউন্ড আর জুইটার আয়ন দুটোই কিন্তু চেঞ্জ হতে থাকবে। দুটো দিক দিয়েই তখন মেকানিজমটা দেখাতে হবে, অ্যান্ড দুটো দিক দিয়ে মেকানিজম না দেখালে কিন্তু ভুল হবে, মানে ভুল হবে ঠিক না, একটা দিক দিয়ে দেখালে তোমার এক রকম প্রোডাক্টটা আমরা দেখাতে পারবো, আর একটা দিক দিয়ে দেখালে আরেক রকম প্রোডাক্ট আমরা দেখাতে পারবো। তাই দুটোই কিন্তু তোমাদের দেখাতে হবে, বোথ। এটা জাস্ট ফর সিমেট্রিক অ্যালকিনের জন্য, ওকে। এবার এই কার্বনিল কম্পাউন্ডের জুইটার আয়ন, এই দুটো মিলিয়ে যে ফাইনাল ওজোনাইড যেটা ফর্ম হচ্ছে, সেই ওজোনাইডের দিকে আমরা যাব, ওকে। তো সেই ওজোনাইডের দিকে যদি আমরা যাই, তাহলে এই জিনিসটাকে আমাদের মুছতে হবে। এইখান থেকে আমরা যাব মেন ওজোনাইডে, আমি এইটাকে রাখছি আর এই পার্টটাকে পুরোটাই মুছছি, ঠিক আছে। একদম লাইভ ক্লাসের মতোই ফার্স্ট ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি, কারণ এইসব ক্লাসগুলো তো থেকে যাবে, ওকে। তো দেখো এবার এখান থেকে আমাকে মেন ওজোনাইডটা দেখাতে হবে। কীভাবে দেখাবো, যদিও এটার কনফিগারেশনটা ঠিকভাবে লেখা নেই, আচ্ছা আমি এগুলোকে না মুছেই দিচ্ছি, এগুলোকে মুছে দিয়ে আমি আবার করে লিখছি জুইটার আয়নটা আর এটা। হলো, তার সাথে কি প্লাস ছিল, এরকম কিছু, বা যদি আমি এটাকে এরকমভাবে ঘুরিয়ে লিখি,
তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এতবার করে মুছছি। দেখো কিছুই হবে না, আলাদা কালি ইউজ করছি। কার্বনে যাবে, এটা এইখানে যাবে। ওকে, এইভাবে মেকানিজমটা হবে। অ্যান্ড মেকানিজমের পর যেটা প্রোডাক্ট বেরোবে, সেই প্রোডাক্টটা দেখো তো কিছুটা এরকম হবে কিনা। এইটা হলো গিয়ে তোমার মেন ওজোনাইড। এইটা হলো গিয়ে তোমার মেন ওজোনাইড। এইটা তোমার ওজোনাইড, বোঝা গেল? এইটা হলো তোমার মেন ওজোনাইড। এই ওজোনাইডগুলোই তোমাকে পরীক্ষায় অ্যাকচুয়ালি বানাতে দেবে, ঠিক আছে? তো এবার আমরা যেটা এবার একটা কথা লিখে নাও, ইফ ইউ ইউজ Ag2O, H2O2 or per acid, then we get oxidized product such as ozonolysis is called. Such ozonolysis is called oxidative ozonolysis. If we use, next paragraph, if we use NaBH4 or LiLH4 অর্থাৎ reducing agent rather, then we get reduced product such as ozonolysis. Such ozonolysis is called রিডাকটিভ ওজোনোলিসিস। ওকে, একটা অক্সিডেটিভ ওজোনোলিসিস হয় যার রিয়েজেন্ট কি H2O2 ইন পারক্সাইড বা অর পারক্সাইড। আর একটা কি হয় রিডাকটিভ, যেটা NaBH4, এটা হাইড্রোবোরেশন অক্সিডেশনের মেন হাইড্রোবোরেশনের আর কি রিয়েজেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, সেটাকে বলা হয় কি রিডাকটিভ ওজোনোলিসিস। তো আজকের ফার্স্ট ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে একটা দারুণ ছক বানাবো, যে ক্লাসটা এখন তো আপলোড হচ্ছে, বাট থার্ড সেমের পর কিন্তু সেটা আনলিস্টেড হয়ে যাবে। তোমরা খুব লাকি যারা থার্ড সেম পড়ছো, তারা এই ক্লাসগুলো কিন্তু একদম ফ্রিতে করতে পারবে, কারণ একটা ডেমো দেওয়া খুব দরকার। তোমরাই তো আমার বিষয়ে বলবে তোমাদের জুনিয়রদের। যাই হোক, তো জুনিয়ররা একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করতে হবে, তাহলেই তোমরা ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। খুবই খুবই কম টাকায় তোমরা পাবে। এর থেকে কম টাকায় তোমরা কোনো অনলাইন প্ল্যাটফর্মে অন্তত ক্লাস পাবে না। ওকে, তো যাই হোক, সবাই এই ইমেল আইডিতে যোগাযোগ করবে, আমি তাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। আর একটা কথা, যারা আমার কাছে পার্সোনালি স্টাডি করতে চাও তারাও যোগাযোগ করবে, আর যারা শুধুমাত্র জন্য বলবে তাদের জন্য আলাদা করে ফিজ থাকবে, তাদের জন্য খুবই অল্প পয়সা। আর যারা আমার কাছে পার্সোনালি স্টাডি করতে চাও, ইভেন ব্যাকআপ হিসেবে যারা আমার কাছে পার্সোনালি স্টাডি করবে, তাদের ব্যাকআপ হিসেবে এই ভিডিওগুলোও থাকবে। তারা ডুয়েল ফেসিলিটি পাবে, ইভেন তারা অনেকগুলো টেস্ট দিতে পারবে, অনেকগুলো মক টেস্ট অ্যান্ড রাদার অনেক ভালো ভালো টেস্টও দিতে পারবে। আর ভালো ভালো কোয়েশ্চেন সলভ করা হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস তো রয়েছে। ওকে, বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।